সৎ ছেলে আমাকে যেভাবে কলা বাগানে নিয়ে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু দেখুন। আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আমি শামিরা বলছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি, কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো। তবে আমার মনটা খারাপ লাগে, কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে আকুল আবেদন, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করবা। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। আমি ১৯ বছর বয়সেই প্রথমবারের মতো সংসার জীবনে পা রাখি। সেদিন এক নতুন জগতে প্রবেশ করেছিলাম। কিন্তু সুখ যেন আমার ভাগ্যে ছিল না। বিয়ের মাত্র ২ বছর পরেই আমার স্বামী আকস্মিকভাবে মারা যান। শোকের কালো মেঘ আমার জীবন ঢেকে ফেলেছিল। সেই ক্ষতির বেদনা কাটতে না কাটতেই আমার বাবা সিদ্ধান্ত নেন আমার জীবনের জন্য নতুন পথ তৈরি করার। বাবা একদিন এসে জানালেন আমাকে আবারও নতুন একটি পরিবারের অংশ হতে হবে। দ্বিতীয়বারের মতো আমি বিয়েতে বাধা পড়ি। আমার দ্বিতীয় স্বামী ছিলেন কাঁচামালের ব্যবসায়ী, নামী একজন ব্যক্তি। তবে তার আগের সংসারের একটি সন্তানও ছিল, সজীব, একটি ১২ বছরের কিশোর ছেলে, যাকে আমার সৎপুত্র বলা যেতে পারে। সজীবের মা মারা যাওয়ার পর থেকে সে একা হয়ে পড়েছিল। আমি তার জীবনে এক নতুন মুখ, তার বাবার দ্বিতীয় স্ত্রী। প্রথম দিকে মনে হয়েছিল সজীবের জীবনে মায়ের অভাব কিছুটা হলেও পূরণ করতে পারব। ধীরে ধীরে তার সঙ্গে আমার কিছুটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। সজীবকে মা হিসাবে গ্রহণ করার চেষ্টা করেছি প্রতিনিয়ত। কিন্তু একদিন সবকিছু পাল্টে গেল। সজীব দিন দিন অদ্ভুত আচরণ করতে শুরু করল। আমার প্রতি তার চোখের দৃষ্টি পাল্টে যাচ্ছিল, আর সেগুলো কোনোভাবেই একটা সৎপুত্রের মাছেলের সম্পর্ককে নির্দেশ করে না। প্রথম দিকে এই বিষয়গুলো এড়িয়ে যেতাম। ভাবতাম হয়তো বয়সের কারণে কিছুটা বিপথে যাচ্ছে, আর কিছু না। কিন্তু সময়ের সঙ্গে সজীবের আচরণ আরও অসহনীয় হতে থাকল। একদিন বাড়িতে আমরা দুজনেই ছিলাম, আর তখনই সে সাহস করে আমাকে এমন একটি প্রস্তাব দেয় যা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া জানাব। যে সজীবকে সন্তানসম ভেবেছি, সে কিভাবে এভাবে চিন্তা করতে পারে? তার মনের এই বিকৃত চিন্তা আমাকে হতবাক করে দিয়েছিল। এভাবে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠতে লাগল। সজীবের বাবাকে কিছু বললে হয়তো স্বামীর কাছে বিষয়টি অন্যরকম মনে হতে পারে, সেই ভয়ে আমি চুপ থাকি। কিন্তু মনে মনে প্রতিদিন এক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। প্রতিনিয়ত ভাবতাম আমার এই জীবনের শেষ কোথায়? এভাবে চলতে পারে না। সজীবের প্রস্তাবের পর থেকে আমার মনে অশান্তি চেপে বসে। প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করতাম, এই বয়সে একজন সৎপুত্র কিভাবে এমন সাহস করতে পারে? একদিকে সজীবের সঙ্গে সামনাসামনি দেখা হলেও তার আচরণ যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আবার তার বাবার কাছে অভিযোগ করতেও দ্বিধা হচ্ছিল, হয়তো তিনি আমাকে ভুল বুঝবেন, এই আশঙ্কা আমাকে চুপ থাকতে বাধ্য করেছিল। এরই মধ্যে আমি সজীবকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু সে যেন আরও অগ্রসর হতে থাকে, সুযোগ পেলেই সে আমাকে একা পেতে চায়। দিনের পর দিন তার আচরণে অস্বস্তি বাড়ছিল। এমন পরিস্থিতিতে একদিন মনে হল, এই পরিস্থিতির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে করব, কি বলবো, এই চিন্তায় প্রতিটি দিন পার করছিলাম। একদিন সন্ধ্যায় সজীবের বাবা কাজের জন্য শহরের বাইরে যাচ্ছিলেন। বাড়িতে শুধু আমি আর সজীব। আমার মনে অজানা ভীতি শুরু হল, আজ হয়তো তার সাহস আরও বাড়বে। সেই রাতে সজীব দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল, আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি দরজা খুলতেই সজীব ভেতরে এসে বসল এবং বলল, তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? আমার বয়স কম হলেও বুঝতে পারি। আমি তোমাকে আর মেনে নিতে পারছি না, আমি তোমাকে চাই। এবার আর চুপ থাকিনি। সজীবের এমন সাহস দেখে আমার ভেতর থেকে চেপে রাখা রাগ যেন উথলে উঠল। আমি কণ্ঠে বললাম, তোমার মনে যদি এতটুকু সম্মান থাকে, তাহলে আমার জীবন থেকে সরে যাও। আমি তোমার মা হতে এসেছি, কিন্তু তুমি আমাকে কি ভাবছ? আমার জীবন নিয়ে খেলা করো না। আর একবারও এমন কিছু বলার সাহস পাবে না আগি। সজীবের চেহারায় ভয় আর হতাশা ফুটে উঠল। তার বাবাকে সব বলার কথা বলতেই সজীব আতঙ্কিত হয়ে যায়। সে ক্ষমা চাইতে শুরু করে, যেন আমার কথাগুলো তার জন্য এক কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। তার ভিতরের ভুল চিন্তাগুলো ক্রমশ তাকে কুরে কুরে খাচ্ছিল, এবং আমার শক্ত প্রতিক্রিয়ায় সে অবাক হয়ে যায়। এ ঘটনার পর থেকে সজীব যেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করল। তার মধ্যে এক ধরনের অপরাধবোধ দেখা দিল, এবং ধীরে ধীরে আমার থেকে দূরত্ব বজায় রাখতে লাগল।
এক কঠিন অধ্যায় শেষ হল, কিন্তু আমি যেন ভিতরে ভিতরে এক নতুন শক্তি পেলাম। এভাবে জীবনকে সম্মান করতে শিখলাম, নিজের সীমারেখা টেনে দিলাম এবং মনে মনে ঠিক করলাম ভবিষ্যতে কখনোই আর নিজের জীবনের উপর অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে দেব না। সজীবের সঙ্গে সেই রাতে আমার কথোপকথনের পর কিছুটা শান্তি পেয়েছিলাম। মনে হয়েছিল সজীব হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এবং এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনের জটিলতা কখনো কখনো আমাদের বোঝার বাইরে থাকে। সজীবের আচরণে ক্ষীণ কিছু পরিবর্তন লক্ষ্য করলেও মাঝে মাঝে তার দৃষ্টিতে এক অস্বস্তিকর আভাস খুঁজে পেতাম। এর মধ্যে একদিন আমার স্বামী কিছুদিনের জন্য ব্যবসার কাজে শহরের বাইরে চলে গেলেন। বাড়িতে শুধু আমি আর সজীব। প্রথম দিনেই সজীবের আচরণে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ল। সে আগের মতোই নরম স্বরে কথা বলছিল আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল এক দৃষ্টিতে। আমার মন অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল সজীবের ভেতরের সেই পুরনো আচরণ হয়তো আবারও ফিরে আসছে। সন্ধ্যার দিকে আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, সজীব হঠাৎ আমার পেছনে এসে দাঁড়াল। তার চোখে যেন এক ধরনের নির্লজ্জ স্পর্ধা ফুটে উঠেছে। সে আমার দিকে ঝুঁকে এসে বলল, তুমি যতই আমাকে দূরে ঠেলে দাও না কেন, আমি তোমাকে চাই, তুমি তা বুঝতে পারছ না? এই কথা শুনে আমি পুরোপুরি বিস্মিত হয়ে গেলাম। এতদিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। এবার আর চুপ করে থাকা সম্ভব নয়। আমি শক্ত কণ্ঠে বললাম, তুমি আমার প্রতি এই অসভ্য আচরণ বন্ধ করবে, নইলে আমি তোমার বাবাকে সব বলব। সজীব কিছুটা ভরকে গেলেও পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল, বাবাকে বললেই কি হবে? তিনি কি তোমাকে বিশ্বাস করবেন? তার এই অবজ্ঞাসূচক কথায় আমার মনে তীব্র আঘাত লাগল। কিন্তু এবার আমি স্থির সিদ্ধান্ত নিলাম। সজীবের প্রতিটি ভুলের পর আমি যে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে সুযোগ দিয়েছিলাম, এবার আর তা করতে রাজি নই। সজীবকে চুপ থাকতে বলেই আমি আমার স্বামীকে ফোন করলাম। তিনি সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে তিনি বাড়িতে ফিরলেন এবং সজীবকে ডেকে বললেন, তোমার মায়ের কাছ থেকে আমি যা শুনেছি তা যদি সত্যি হয়, তবে তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। সজীব কোনো উত্তর দিতে পারল না, মাথা নিচু করে দাঁড়াল। আমার স্বামী বুঝতে পারলেন আমি যে অভিযোগ করেছি তা সত্যি। সজীবকে আমার স্বামী কঠিন শর্তে আটকে রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তার ভবিষ্যতের জন্য এই কঠিন অভিজ্ঞতাই প্রয়োজন। এ ঘটনার পর সজীব যেন নিজেকে এক ধরনের শাস্তি মেনে নিতে শুরু করল। আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন এল। সজীব হয়তো এবার সত্যিই নিজের ভুলের মর্ম বুঝতে পারল। সজীবের ভুল বুঝতে পেরে শাস্তি মেনে নেওয়ার পর আমাদের জীবনে এক ধরনের শান্তি ফিরে এল। তবে সেই রাতগুলোর স্মৃতি আমাকে মাঝে মধ্যে তাড়া করে ফিরত। মনে হতো এত বড় ঘটনার পরও কি আমরা সত্যিই সবকিছু পিছনে ফেলে এগিয়ে যেতে পারব? আমার স্বামী আমার প্রতি যত্নবান ছিলেন, আর সেই ঘটনাটির পর আমাকে আরও বেশি ভালোবাসা ও সম্মানের সঙ্গে দেখতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি একা কত বড় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। এজন্য আমাদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হল। তিনি সজীবের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু ছেলেকে শাস্তি দিয়েই যে তার ভুল শুধরানো সম্ভব তা তিনি বুঝেছিলেন। সজীব ধীরে ধীরে নিজেকে বদলে ফেলার চেষ্টা শুরু করল। সে এখন খুব শান্ত, মাথা নিচু করে চলাফেরা করত, যেন নিজের অপরাধবোধ তাকে সর্বদা আচ্ছন্ন করে রাখত। সে আমার সামনে আসত না, চোখে চোখ রাখত না, আর ঘরের কোনো কাজেও তেমন করে যুক্ত হতো না। আমি বুঝতে পারতাম সে নিজের ভুলের গভীরতা বুঝেছে এবং চেষ্টা করছে নিজেকে বদলাতে। কিছু মাস পর সজীবের বাবার উদ্যোগে তাকে পড়াশোনা ও জীবনের মানসিক পরিবর্তনের জন্য একটি বোর্ডিং স্কুলে পাঠানো হল। এই সিদ্ধান্ত আমার স্বামী নিয়েছিলেন সজীবকে আরও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, যেখানে সে সঠিক মানসিক দিকনির্দেশনা এবং পরিবেশ পাবে। সজীব যাওয়ার আগে একদিন আমার সামনে এসে দাঁড়াল। কিছু বলতে চাইছিল, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিল না। আমি তার চোখে অশ্রু দেখতে পেলাম এবং সে গভীর অনুশোচনায় মাথা নিচু করে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছিল। আমি জানি আমি যে অন্যায় করেছি তা ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমি নিজেকে বদলাতে চাই। আমি তার কাঁধে হাত রাখলাম এবং বললাম, সজীব, জীবনে ভুল মানুষ মাত্রই করে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানোই সত্যিকারের প্রায়শ্চিত্ত। আমি চাই তুমি জীবনে উন্নতি করো, নিজের ভুল শুধরে একদিন সত্যিকারের সৎ মানুষ হয়ে ওঠো। সে বোর্ডিং স্কুলে চলে গেল, আর সেই দিনটির পর থেকে আমি আর কখনো তাকে সেভাবে দেখতে পাইনি। তবে মাঝে মাঝে তার চিঠি পেতাম, যেখানে সে তার জীবনের পরিবর্তনের কথা লিখত। সে জানাত যে সে চেষ্টা করছে নিজের অতীত ভুলকে পিছনে ফেলে এগিয়ে যেতে।
সজীবের বিদায়ের পর আমার জীবন কিছুটা শূন্য মনে হলেও শান্তি ফিরে পেলাম। জীবনের এক অধ্যায় শেষ হল, কিন্তু এই যাত্রা আমাকে শক্ত ও স্বাবলম্বী করে তুলল। নিজের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য লড়াই করেছিলাম, এবং সেই লড়াই আমাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আমি উপলব্ধি করলাম, জীবনে কত ঝড়ঝাপটাই আসুক না কেন, নিজের উপর আস্থা রাখার শক্তি দিয়েই আমরা সবকিছু জয় করতে পারি। সজীব বোর্ডিং স্কুলে চলে যাওয়ার পর আমাদের জীবনে এক ধরনের স্থিরতা ফিরে এল। সেই অশান্ত দিনগুলো এখন কেবলই অতীত। কিন্তু কখনো কখনো তার শূন্যতা অনুভব করতাম, মনে হতো এই ছেলেটি যদি সত্যি নিজের ভুল শুধরে একদিন সৎ ও সফল মানুষ হয়ে ওঠে, তবে সেই যন্ত্রণার কিছুটা হলেও অর্থ মিলবে। সজীব বোর্ডিং স্কুল থেকে মাঝে মাঝে চিঠি পাঠাত। প্রতিটি চিঠিতে তার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও পরিবর্তনের ইঙ্গিত দেখতে পেতাম। সে লেখায় জানাত কিভাবে সে নিজের ভুলের জন্য লজ্জিত এবং ভবিষ্যতে তার পিতার সম্মান ও আমার প্রতি শ্রদ্ধা রাখার প্রতিশ্রুতি নিচ্ছে। এই চিঠিগুলো আমাকে সান্ত্বনা দিত। মনে হতো আমার কঠোরতা তার জীবনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে। কয়েক বছর পর সজীব উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার আগেও সে আমাদের কাছে আসার সাহস করেনি, তবে বিদায়ের আগে আবারও এক চিঠিতে তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিল, তোমার কঠোরতা আমাকে বদলে দিয়েছে, মা। আজ আমি সঠিক পথে হাঁটতে পারছি কারণ তুমি আমাকে বাধা দিয়েছিলে। আমার জন্য আশীর্বাদ রেখো, যেন আমি একদিন এমন মানুষ হতে পারি যে তোমাদের গর্বিত করতে পারবে গু। তার এই কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। অবশেষে মনে হলো আমার সহ্য করা সেই সব যন্ত্রণার কিছুটা ফল আমি পেলাম। আমার স্বামীও তার পরিবর্তন দেখে সন্তুষ্ট ছিলেন এবং মনে মনে আশীর্বাদ করেছিলেন, যেন সজীব সত্যিই জীবনে সফল হয়। সজীব বিদেশে থাকা অবস্থায় তার পড়াশোনা শেষ করে একদিন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে শুরু করে। মাঝে মাঝে সে ফোন করত, তার সাফল্যের কথা জানাত। বছরখানেক পর সে নিজেই সিদ্ধান্ত নেয় দেশে ফিরে আসার এবং নিজের বাবার ব্যবসার দায়িত্ব নেওয়ার। এই সংবাদ পেয়ে আমাদের মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল। ফিরে আসার পর সজীবকে দেখে মনে হলো এক নতুন মানুষ, যার চোখে আত্মবিশ্বাস আর দৃঢ়প্রতিজ্ঞার ছাপ। সে আমাদের সামনে এসে বিনম্রভাবে দাঁড়িয়ে বলল, আমি বদলে গেছি। এখন আমার একমাত্র লক্ষ্য তোমাদের গর্বিত করা। কি আমরা গর্বিত চোখে তাকে দেখলাম এবং বুঝতে পারলাম আমাদের সেই ত্যাগ, লড়াই আর ধৈর্যের ফল আজ সজীবের মধ্যে ফুটে উঠেছে। আমাদের জীবন আবার স্বাভাবিক গতিতে ফিরে এলো। সজীব সত্যি সত্যি সেই ভুলগুলোকে পিছনে ফেলে এক নতুন শুরু করেছিল। আর আমি আমার ভেতরের সেই বেদনা থেকে মুক্তি পেলাম। আজ আমি জানি, কখনো কখনো কঠোর সিদ্ধান্তই মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সজীবের ফিরে আসার পর আমাদের সংসারে যেন এক নতুন দিনের সূচনা হল। সজীব এখন আগের সেই অল্প বয়সী ছেলেটি নেই। এখন সে দায়িত্বশীল, পরিণত এবং সৎ একজন মানুষ। তার বাবার ব্যবসায় তার দক্ষতার প্রমাণ পাওয়া যাচ্ছিল। প্রতিটি কাজে সে আত্মনিয়োগ করছিল, যেন নিজের পুরনো ভুলগুলোকে সে তার অর্জনের মাধ্যমে ঢেকে দিতে চায়। বছরখানেকের মধ্যেই সজীব পুরো ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। তার বাবার চোখে গর্বের ছাপ ছিল, আর আমার মনেও তৃপ্তির এক অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল এই পরিবর্তন শুধু তার জন্য নয়, আমাদের পুরো পরিবারের জন্য একটি আশীর্বাদ। এরই মধ্যে একদিন সজীব আমার সামনে এসে দাঁড়াল। সে কিছুটা লজ্জিত আর অপ্রস্তুত ছিল। আমি তাকে শান্তভাবে বসতে বললাম। সে ধীরে ধীরে বলল, মা, আমি আজ একটি কথা বলতে চাই। আমার জীবনের যেসব ভুল ছিল সেগুলো শুধরানোর সুযোগ পেয়েছি আপনার জন্যই। আজ আমি যা হয়েছি সবই আপনার কঠোরতা আর সহ্যশক্তির জন্য। আমার জীবনে আপনার যে অবদান তা কোনোদিন শোধ করতে পারব না গি। তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। এই দীর্ঘ যাত্রায় আমাদের যে প্রতিটি সংগ্রাম ছিল তা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। আমি তাকে বললাম, সত্যিকারের পরিবর্তন হল ক্ষমা আর সঠিক পথে ফিরে আসার মাধ্যমে। তুমি আজ যে পথ বেছে নিয়েছ সেটাই আমাদের গর্বিত করেছে গি। এভাবে সময় কেটে যেতে লাগল। সজীবের জীবনে স্থিরতা ফিরে এল এবং একসময় সে নিজের জন্য একজন জীবনসঙ্গী খুঁজে পেল, যে তাকে ভালোবাসবে এবং তার সঙ্গে জীবন গড়ে তুলবে। তার বিয়ের দিন আমি আর আমার স্বামী দুজনেই আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমার মনে হল সজীব সত্যিই সেই নতুন জীবনের সূচনা করেছে, যেটি তার অতীতের সকল ভুল থেকে মুক্ত এবং একটি সততার পথে ভিত্তি করে গড়ে উঠেছে। সজীবের জীবন আজ সুখে পরিপূর্ণ, আমাদের পরিবারে শান্তি বিরাজ করছে। আমার স্বামীও আমাদের সম্পর্কের এই কঠিন অধ্যায়গুলো মনে রেখে আমাকে সম্মান ও ভালোবাসার সঙ্গে দেখেন। আজ আর কোনো পুরনো যন্ত্রণা আমাদের কষ্ট দেয় না, বরং সেই সংগ্রামের ফলস্বরূপ আমাদের জীবন আরও শক্তিশালী হয়েছে।
সজীবের বিয়ের পর আমাদের জীবন যেন এক নতুন মাত্রা পেতে শুরু করল। সে এখন শুধু ব্যবসার কাজে নয়, পরিবারেও নতুন দায়িত্ব পালন করতে শুরু করেছে। তার স্ত্রী সুমি একজন প্রগতিশীল ও সমজদার মেয়ে, যে সজীবের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুমির সাহায্যে সজীব তার ব্যবসাকে নতুনভাবে সাজাতে এবং সম্প্রসারণ করতে সক্ষম হল। একদিন সজীব আমাদের দাওয়াতে এসে বলল, মা, আমি চাই তোমরা আমার নতুন উদ্যোগগুলো দেখো। আমি চাই আমার ব্যবসার সব খুঁটিনাটি তোমার সঙ্গে শেয়ার করতে। সজীবের এই কথায় আমি গর্বিত হলাম। সত্যিই তার মনের পরিবর্তন এবং নতুন চিন্তাভাবনা আমাকে আশাবাদী করে তুলেছিল। সজীব ও সুমির উদ্যোগে তারা একটি নতুন প্রকল্প শুরু করল, যেখানে তারা স্থানীয় কৃষকদের সঙ্গে কাজ করতে চাইল। তাদের উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো এবং তাদের পণ্যের বাজারজাতকরণ সহজ করা। সজীব বলল, এটা শুধু ব্যবসা নয়, বরং আমার নিজের কমিউনিটির উন্নতির জন্য একটা প্রচেষ্টা। আমি চাই এই গ্রামের মানুষও ভালোভাবে বাঁচুক। এভাবে সময় এগোতে থাকল। সজীবের উদ্যোগ ও সুমির সহায়তায় আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে লাগল। সজীব যখন গ্রামে কৃষকদের সঙ্গে আলোচনা করতে যেত, তখন আমি তার পরিবর্তন দেখে গর্ব অনুভব করতাম। সে এখন এক দায়িত্বশীল নেতা, যার কাজের মাধ্যমে মানুষ সত্যি উপকৃত হচ্ছে। একদিন সন্ধ্যায় সজীব আমাকে বলল, মা, আমি ভাবছিলাম আগামী বছরে আমাদের ব্যবসার ১০০ বছর পূর্ণ হবে। আমরা একটি বড় উৎসব আয়োজন করতে পারি, যেখানে গ্রামের সবাই একত্রিত হবে। আমি খুশিতে বললাম, অবশ্যই। এটি আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন হবে। সেই উৎসবের দিন আসল। পুরো গ্রামে আনন্দের বন্যা বইতে শুরু করল। সজীব ও সুমি সবার জন্য খাবার, বিনোদন এবং আলোচনার আয়োজন করেছিল। আমি সেখানে গিয়ে দেখলাম গ্রামের প্রতিটি মানুষের মুখে হাসি। সজীব তাদের সঙ্গে কথা বলছিল, তাদের সমস্যা শোনার চেষ্টা করছিল। আমি বুঝতে পারছিলাম সে সত্যিই বড় হচ্ছে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে। শেষে সজীব মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ জানাতে লাগল। তার কথা ছিল, আমরা একসঙ্গে আছি বলেই আমরা সফল। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এখানে আসতে পারতাম না। আমি গর্বিত চেহারায় তাকে দেখছিলাম, তার নতুন চিন্তা, তার পরিণত নেতৃত্ব, সবকিছু যেন আমাকে এই সত্যের প্রতি ফিরিয়ে নিয়ে আসছিল যে সবকিছুই সম্ভব। সেই দিনটির পর আমাদের পরিবারের সম্পর্কগুলো আরও দৃঢ় হতে শুরু করল। সজীবের জীবনের নতুন অধ্যায় আমাদের সকলের জন্য প্রেরণা হয়ে উঠল। এখন আমি নিশ্চিত যে কঠিন দিনগুলো আমি পার করেছি সেগুলোর মূল্য হয়েছে। জীবন কখনো কখনো যে পথ নেয়, সেটিই আমাদের আরও শক্তিশালী ও পরিপূর্ণ করে তোলে। আমার স্বামী ও আমি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সজীবের পাশে থাকলাম, তার নতুন উদ্যোগগুলোর সফলতার সঙ্গে। এবং আমরা জানি যে কোনো পরিস্থিতিতে ভালোবাসা ও সমর্থন দিয়ে আমরা সব কিছুই জয় করতে পারি। এভাবেই আমাদের পরিবারে একটি নতুন অধ্যায়ের সূচনা হল, যেখানে প্রতিটি সদস্য একে অপরকে সমর্থন করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে, একটি নতুন, আনন্দময় ও সম্মানজনক জীবনের পথে।